গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবিডি এগিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়। কয় ইসা মাছ ফাল দিল করতে তারে জিগাইল না কে রেতে ইসা এই কিতা করছে দেখি। গিয়া মালিক রে জিগাইছে, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি ফানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফইরতে? ইসা মাছ ঢুকলো কেমনে? কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায় ফেনার লোকে বুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে বাড়িস। আর যা সমাজটা ধ্বংস হয়েছে কে রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি হয়ে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট কিনতেছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা? আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্ধাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে। এবিডি কয় কারা হেতে হে বিদেশতে জিগে কারা? আমরা না পুরা বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো। এখন তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসে আপনার হলে আইসক্রিম খাওয়ান, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আচ্ছা চুলে তো বড় কেন? তাই কইছে আমার চুলে না আপনার চুল। এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে টুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা কুল্লা দিছে কয় গোসল করে যাইস। শীতের ভিতরে তারে পানিতে নামাইছে, তা তো রাগ হইয়া রয়েছে কোনটা ঠান্ডার ভিতরে তাই নে মানে আব্বা তাই নে গিয়া লেফের তলে ডিক্কা দিছে আমারে গোসল করায় শুরু ভাইয়া কারণ না গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া ল্যাপ টালকি আব্বার আঞ্জা দেয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাউতে লাগবে টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে না, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। আমরা যেই কথাতে শুরু করছি না, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসার দেন। আমি এটার ঘুর বিরোধী। কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবদি মাদ্রাসার দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কেরাতে শিক্ষালাম, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক, তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে ওইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়। তার যদি দেখিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চালাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে কে পড়বো? এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসাত ফিরে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসাত ফিরে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার পড়বে না, ঠিক কিনা? এই বয়সে আমরা এত লম্বা সময় মাহফিলে বসে থাকা আমাদের জন্য কঠিন ছিল। তোমাদের বয়সটা তো আমাদেরও গেছে।
তো যেহেতু তোমরা এই কঠিন কাজটা করতে পারছো, আরেকটু কাজ করা লাগবে। এটা হলো অমনোযোগী হওয়া যাবে না। হ্যাঁ, কেউ উঠা যাবে না, পারস্পরিক কথা বলা যাবে না, অন্য দিকে তাকানো যাবে না, এটা শুধু আমার দিকে তাকাই থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করব তোমরা যেন বুঝো এরকম কিছু কথা বলার জন্য। আমাদের যিনি আদি পিতা, খুব খেয়াল করবা। হ্যাঁ, আমাদের যিনি আদি পিতা, যার থেকে মানুষ সৃষ্টি শুরু, ওনার নাম হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম। ওনার উনি যখন তার সন্তানদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীদের মিশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে এই। যেমন আমরা যারা শিক্ষক, আমাদের কাজ কি? ছেলেদেরকে লেখাপড়া শেখানো, নৈতিক মানে উত্তীর্ণ করা। এই ওলামায়ে কেরাম এই কাজটা করেছেন বলে তারা নবীওয়ালা কাজ করেছেন। নবীরা যেই কাজটা করত, ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে এই কাজটা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে গেলেন যে আপনাদের পরিচয় প্রিন্সিপাল, পীর সাহেব, মোহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, এটা আপনাদের পরিচয় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, যাদেরকে আলেম বলা হবে, তাদের ব্যাপারে নবীজি পরিচয় তুলে ধরলেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। ওয়ারিশ মানে কি? বাবার রেখে যাওয়া কাজটা সন্তানেরা করে, স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়। তোমার আব্বা যদি মারা যায়, তাইলে অবলীলায় কোনো আইন করা লাগবে না, লেখা লাগবে না, তুমি কোনো চেষ্টা করা লাগবে না। তোমার আব্বার যে সম্পদ, এটা ন্যাচারাল, একেবারে নর্মালি তোমার আব্বা মারা যাওয়ার লগে লগে তোমরা যতজন ভাই আছো এটার মালিক হয়ে যাবা, তোমার যতজন বোন আছে তারা মালিক হয়ে যাবে। এটার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা সরকারিভাবে ওইভাবে নিয়ম করা আছে। তো নবীজি যে বললেন মানে ওই ওয়ারিশ, তাহলে নবীজি যে বললেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ, তাইলে বোঝা গেল নবী কিছু টাকা রাইখা গেছিল, কিছু জায়গা জমি রাইখা গেছিল। উনার এন্তেকালের পরে আবার ওই বাপ মারা গেলে যেমন ছেলে মালিক হয়ে যায়, আমরা আবার নবীর এন্তেকালের পরে ওই যে জমি রেখে গেছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই এটা স্বাভাবিকভাবে মালিক হয়ে যাবে। বিষয়টা কি এরকম? কথা বুঝো নাই আমার? না, নবী কোনো সম্পদ রাখা যায় না। নবীজি মূল সম্পদ যেটা রেখে গেছে ইলম, এই ইলম এবং দ্বীন, এটার ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়ে গেছি। আচ্ছা, আমি অনেক মাহফিলে বলছি, এই মাহফিলে বোধহয় বলা হয় নাই। ওয়ারিশ দুনিয়াতে হয়ে যায় দুই প্রকার, একটা হলো সুওয়ারিশ আর একটা হলো কুওয়ারিশ। সুওয়ারিশ কারে কয়? যেমন মনে করো একজন লোক মারা গেল, তার দুইজন ছেলে, তো দুইজন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে দুই ছেলে। একজনে পাইছে কয় কানি? কথা বলবা না? তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয় কানি? 5 কানি। 5 কানি কইরা দুইজনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন দুই ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরও 2 কানি জমিন রাখছে। আর ছোটো যে তে লেখাপড়াও ভালো করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে বুড়া গাইরা খাইয়া টাইয়া আইয়া সেটা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোটো ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোটো ভাইয়ের আর 1 শতক জায়গাও নাই, সবটি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোটো ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খেদ্য শেষে বিডারা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলে না, আমি জায়গা দিয়ে কিতা করাম, ঘর দিয়ে কী করাম, তে এটারে বেসনের লেগে কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো।
বড় ভাইও কইতাছে তে বিড়ারও বেচালে থাকবো কো, অনেক কোয়াটার পরেও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম, এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা, সুইটাটা এমন বাদাইল্লার 5টা বছর গেছে না, সবদি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, তে সবদি জমিন রাখছে, কেউ রে আর ঢুকতো দিছে না। সুবহানাল্লাহ বলবা না? তাইলে বড় ডারে কি কয়, কয় মাসাল্লাহ তে একটা সুয়ারিশ হইছে করিম ভাই সাহেবে, ভালা 2টা ফলা তো 2টা রেখে গেছে, বট টক করে লক্ষ্মী শোনা হয়েছে, তে একটা সুয়ারিশ। আর সুইটাটায় তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। তো একটা বাদাইল্লা, তে বাফের রাখতে নিজে তো কিনছে না, বাফের ফাউন্ড জমিন দিয়েতে রাখতে পারছে না। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলামদারে নমুনাটা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে, এখন তে করছে কিতা, এই ইসলামদারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া, 40 খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া, তে ইসলামদারে বেচ্চা বেচ্চা কোনো মতে চলতে আছে। আরেকবারায় কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটারে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়াত এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? কই বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? আমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কথা না? আর পণ্যের নাম হইল জানার মাল, যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাইকে জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি ফারে না, ফারে তো মশাল্লাহ কিন্তু, হ্যাঁ ফারে, হ্যাঁ অন্য তান ফাললে ফারুক, না ফাললে সুবহানাল্লাহটা পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ আরো জোরে কইতাম, আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরা লাই, ওই যে সে আরো বন্যারা তারা দুম ধরা লাইছে। ফলাফাইনের ফেল চাইয়া না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নে, তো এটা আপনারা দুম ধরে রয়েছেন কিনতেন, সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া, বলেন সুবহানাল্লাহ। আবার ওই এইতানটির আওয়াজটার সাইডে যাইতে পারছে না, হেঁটা ইয়ে বেড দিয়ে ধরা লাইছে, আওয়াজটা এখনো রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্যা কারা? আমরা। বেসুন্যা কে? মুরব্বীরা কয়ে নো, বেসুন্যা কারা? আমরা। কিনুন্যা কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নাম না কিতা? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরাতে শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরাতে শুনছে। আর আমরা আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি
তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে শুরু, আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইডেই হেবারও আমার বাইডে হে, কেউ ধরতে পারে না কেড়ায় বড় কেড়ায় শুধু আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে বলে কবির ভাই আমার তো বড়টা শুডুয়ে। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইতে দরেকখানো মাহফিলও যা, তা আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতের বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই, আমার কথা না বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা না কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচা সারছি পরে আল্লাহ কয় এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম? আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ তো জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কেনন লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচছ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙা লাইছি, আমি এইটা যেটা করি করাম, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। এখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমরার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনে কই এমনি ব্যবহার করবা। আরও সহজ করে কই একটু বুঝাইয়া, হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি ফড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাটা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, তো শৈলে গোত্রও ভালা, তারে কুদুর বিদেশ ফাটাই দেন। তা এবারে আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতেরে বিদেশ ফাটায়াম, তবে আপনার বিডাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিডা এখনও থাকবো, আপনি কাওলা করে দেবে সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি, ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ ফোলা ফাটাইতে পারবো? এবারায় তো কী করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারেও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ ফাড়া ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়াডির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা পাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতের মাইতে দিয়ে দৌড় দিতাম, এটি যে কোনো ইচ্ছা করে কাটতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা পাই নিতেন পারতেন না। হেবাড়া এবাড়ার ফুতে রলিয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারে ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুতেরে লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? আপনিও গেছেন, মেঘ আইছে, কুবাইও তো এবার আপনার সাটা টানিতে জৈন্তার দানা হালাইছে। হেবাটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে আইন না, আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আপনি সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ার পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তার দানা বানাইয়েন না।
আপনি আমার কথাটা রাখতেন পারছেন না ভাইও আপনার ফুত আপনি রাহেন আমার বিদেশ পাঠানোর দরকার নাই এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে বাড়ি হইয়া কয় তুমি বেশি নাদান হইয়া গেছো গা তোমার কতবার কইছিলাম যে ভাই সাহেবের কথাটা তুমি সন্তার দাদা দিয়ে হালাইও না ঠিকই আছে উচিত বিচার ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না খ্যাত নেওয়া লাগ আপনি জানগা বউও বিপক্ষে সাক্ষী দেয় যে হুনেতে কয় কামটা ভালো হইছে না এখন আল্লাহ যে জানার মাল আমরা কামলা করে দিয়া লাইলাম আল্লাহ কইছিল ও এই জানডা দিয়া মালডা দিয়া সব খাইও দুধ খাইও গুস্ত খাইও তারপরে গা শাক সবজি খাইও ভাত খাইও রুটি খাইও ফল ফ্রুট খাইও সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা মদ খাইতে পারতা না আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো বিল্ডিং করো ক্ষেত্র জমি চাষ দাও সব করো সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জন্টার দানা হালাইছে আমরা এমন এক কাম করছি আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল খালি মদ খাইতাম না করছিল সব করতাম কইছিল সুদে টেহা লাগাইতাম না করছিল এখন যেইটি আল্লাহ কইছে করতাম এটি তো করি না হে যেই একটা না করছিল শুরুও করছে সেইটা দিয়া ওহন যদি আল্লাহ আপনারে ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও তোমার মাল তুমি লইয়া যাও আমার জান্নাতেরও দরকার নাই এটাকে আল্লাহর অন্যায় হইব না কথা কেন আল্লাহর অন্যায় হইব আল্লাহ তখন তো কারবার তো করে বসি এটা মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত ও বান্দা জান দিয়ে আমি কি করব মাল দিয়ে আমি কি করব তুমি ভোগ করবা তোমার কাছে আমানত কিন্তু ভুলে যেও না জানের আর মালের মালিক আমি আল্লাহ ঠিক কিনা তাহলে জানের মালিক কে মালের মালিক আর মালিকে যেই ফতে কয় এই ফত ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ানোর ঠেহা গীতা কি ঠেহা লাগছে কম আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম আপনি কি খুশি হইবেন নি আপনি আমার দমক দিয়া টেহা লইছে কিতেন না আপনি তো দমক দিয়া লইছে এবং এটা দিয়ে ভালো বুঝেন সকলে এটা বুঝেন না কেন এখনো সব বুঝে ফলাফেনে যেমন বুঝে আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে আরে কবে একটারে ফেতরা দিচ্ছেন হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে হাতে কইছে আমি এখন পারতাম না আমার কাম আছে আপনি খোড়া দিয়া লাইছেন না ফেতরা খন্ডের ফুটাই ফেতরার বেলা দিয়ে এখানে তো এখন জুহিনটা কুতুর তুলিয়া দিতে ফেরতছা ধমকাই লাইছে তো কবে ফেতরা দিছে সেই ফেতরার খোড়া দিয়া লাইছে আল্লাহ যে কেন খোড়া দেয় না আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়াতে আপনারে বার করে দেওয়ানোর কথা ঠিক কিনা বেটা জান বেচ্চা রাখছ মাল বেচ্চা রাখছ বেশি না বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি হবে তোরা একবার আমি আল্লাহর কাছে বেসস আবার বুড়ের আগে যাই থাবেটার কাছে বেসস এখন কি তাকো বেশি নি আপনার বেশি নি বুড়ের আগে যাই বেছেন নি আপনারা বেচ্চা তো বইয়া থাকেন একবার বেচবেন আল্লাহর কাছে এক মুরগার কয়বার জব করে এক মুরগা জব করেন কয়বার বুড়ের আগে যাইতে বেছেন আবার আল্লাহর কাছে বেচাইছেন আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কে আশ্রয় বাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া এবারে জান্নাতও যাইব আপনি জান্নাতও যাওয়ানোর কাম করছে জান্নাতও যাওয়ানোর কামের খবর নাই আপনি জান্নাতও যাওয়ানোর লেগে রেডি হয়েছেন আল্লাহকে তোমার কাছে আমারও রাখছিলাম না জান্ডার মালদা তোমার এদি কইলাম নারায় থাকবেন আল্লাহ আকবার কইবা সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ তুমি যদি কইয়া বইয়া উঠছো সকল ক্ষমতার উৎস জনগণ তাহলে কি জনগণ আবার উফরে দিয়া নেয় ঠিক কিনা কও এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব জিগায় না আর কি আল্লাহর বোধহয় সরম বেশি আল্লাহকে আমরা খোঁড়া দেয় না আমরা সরম নাই আল্লাহকে ফেতরা খাওয়ানোর ফুতেত কই আমি ঠিক নিও আল্লাহ চিন্তা করে আমি সরম দিতাম না আমার বান্দারে আল্লাহকে আপনারা খোঁড়া দেয় না আজ যদি ওহন দমক দিয়া কয় ও যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও মাহফিলও গেছো না তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না আমার আসমানের তলেতে বাড়ি যাও মনে করেন কইলো আর কি কইছে না হনো কইলো তো যদি কয় আমার আসমানের তলেতে বারো তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা
যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? তা আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন, ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন লোন আল্লাহরই জিগাই, আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলাম, আপনি যে আমার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলও যারা আইস, তোমরা তো জিগাইতেছো কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি আল্লাহ কি কয়, শোনার দরকার আছে। বিদেশি ফুতের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গাতে কিতা লাগছে শুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারে ফরতে পারে না, শিক্ষিত ফলাফেনের লেগে আধা মাইল দূরে যাইয়া এবিডি বারে বুর্খা গাল দিয়া যায়, আমার ফুতে কিতা লাগছে হেবারা ফইরা কইব, আমি শুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহর জি গেলাম, আল্লাহ জানার মাল যে বেচলাম, কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এইটাই করাম। আল্লাহ কবে হতারের দল, এতদিন পরে জিজ্ঞাস কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, ফরনা তো বইয়া বইয়া খালি মোবাইল টিপরা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরাত বিরিজের উফরে বইয়া বইয়া মোবাইল টিপবা, সিডিজে লেখা রাখছে সেইটা ফইল। এখন সিডির মধ্যে কিতা লাগছে, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনির ক্যারেরি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা চাই সুলতানপুর তোমরা কো, আপনাকে জি আল্লাহ আপনাদের মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলো তো সব বইয়ে রয়েছি তো গরমের ভিতরে, ফ্যান দা আমার দিকে না বাহি, তারা তো সিদ্ধ হইয়া যায় গীতাছে, গামে সুপসুপ হইয়া যায় গীতাছে, আমরা দিয়ে এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শোনো, আপনাকে বলেন আল্লাহ ওই ও বুধু রব্বাকু, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমাটারে কইতে আসি, আমি খুশি হয় আমি একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কোন কেন জোরে করো সুবহানাল্লাহ। কথা নইলে আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ী কাস্টমার সব শোনো, আপনাকে বলেন বলেন আল্লাহ। আল্লাহ কয় ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতাম? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা, আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইব না কথা, রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, বান্দার যা দরকার। খেয়াল করো, রব কারে কয়? আল্লাহ চিনাইতেছে আমরা রে। রব হইল 5টা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজাদিরাজ, রাজার উপরে যিনি রাজা। এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাওন যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি। আমি 1st লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি কইতে আছি, আপনারাও বুঝা লাইবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কেডা? মাশাআল্লাহ সুন্দর হয়ে যাচ্ছে। ফলাফেন্ডিকে আমরা ঠাস করে লইয়া পড়ছে আমরা কইয়া, তো আপনারা বই রয়েছেন কিতে সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার। বলো সুবহানাল্লাহ। এক লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার 2য় লাইন দরকারি জিনিসটা। 3য় লাইন দরকারের সময়। 4র্থ লাইন পরিমাণ মতো। 5ম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা
পরিমাণ মতো চাওয়ার আগে, হ্যাঁ, এই 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 কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বাই তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর গরো দিছে, হগলে ঘুমাই লাইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগে হইছে। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিতা কয়? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সবটা এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে, দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ঢুকনের লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। ইয়া ভিতরে গিয়ে বইয়া রইছো শীতের ভিতরে, আমরা বাইরে যে দরজা খোল। হাতে ভিতরে তো কত কি করেন ঠিক? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো ঢুকে ছাড়ছি পরে বেশিতে খটখটের আওয়াজ বেশিতেই বন্ধ হয়ে গেছে গা দরজা। আমি দরজা বন্ধ করি না কারা? আমি তো ঢুকা ফিসে ফেললো, ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও ফিরতা। তুই বাড়িটি না, তুই বাড়িটি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তোরে হ্যাঁ বাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লাইছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লাইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, ফাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দাদি বড় হইতেছে, খানার দরকার দো, কিতা খাইবতে? এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি ধান হুগায়, তার বাহে বিদেশ। একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না। এবারে জিগায় মুরগা সাউটার কী খবর, ছাগলের সাউটা যে দেখে আসতাম এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলেছ না, ওখানেও দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডির জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটে। কত বেশি লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই, কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা কয়? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দায় তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেমনে? অহন কিতা খাইবতে? অহন যদি তার দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইবুকো, টয়লেট ফাইবুকো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেখ যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা কই আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। গুস্তা খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। ফলমূল খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। দুধ খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তারা রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো।
এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কয় না রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুতুরা তেহানো পায়খানা করলে সমস্যা না। এরপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমরা আল্লাহ কী চিন্তা করবে, তো তোর মারও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়, তোর নাভির লগে বাচ্চার নাভি মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না, আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেব। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর ফেসাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কেটে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে, কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত নিয়ে আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান, আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফাড়ও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায়াম, আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়ে বইয়ে সূরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো, এর লেখা তারা আমি মাদ্রাসা তুইছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দাটার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়বো, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়বো, তে হাদিস পড়বো, এটা আমার সহ্য হয় না, আমি তারে নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনও বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের, রবে কিতা করছে তোমার এ দেহ, তোমার আল্লাহ তোমার মারফেডও তোমার খানার ব্যবস্থা করছে, এরপরে তুমি দুনিয়াতে আইবা বাচ্চা বসা, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা, রবের চিন্তা। রবে কয় চিন্তা করিস না, দুনিয়াতে আইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না, তোর লাঞ্চের ছিদ্রের ভিতরে বন্ধ হয়ে যাবো গা, তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে, ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে ইসা মাছ ফাল দিয়ে উঠছে, এবিডি এগিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়, কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রেতে ইসা এই কিতা করছে দেখি, গিয়া মালিক রে জিগাইছে, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি পানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফইরতে, ইসা মাছ ঢুকলো কেমনে, কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে বুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে বাড়িস। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ পানি দিয়া রায় খালের পানি, তুই ছোটো মানুষ ছোটো আবুদ্যা, তুই এটা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা, আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না, তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে, কিন্তু বাচ্চা যখন ফেটো হয়েছে আল্লাহ তার মেহমান, সুবহানাল্লাহ কইতা না, আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে ও মেহমান, ও ছোটো ছোটো মেহমানরা, তোমরা লেগে খানার আয়োজন করছি, টেনশন করে নাইও, দুনিয়াতে আইও, দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার দরকারি জিনিসটা এই পরিমাণ মতো ওহন বুঝবা, এই কইতে আছে কতক্ষণের ভিতরে পরিমাণটা কিতা এটা ওহন বুঝাই দেন। সাউনের আগে বুঝা লাইছি আমি ফেটো খানা চাইছি না দিছে, কে দিছে, সাউন দরকার যেটা খানার এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না, এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধের নালীর বুকের ভিতরে 70টা নালা আছে,
ছিদ্র আছে 70টা। ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহেমু উঠতে লাগব। আমরা বড় বড় বেড়া এটা তো মাঝে মাঝে আটকা পানি খেতাম, নইলে বুয়ো ভান ফেরে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা বুধ মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহ কই শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে, তো বুহ বান ফিরে মারা যাইব। আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধাইয়ে, শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে তুমি ঢুকিল্লা সারলে আবার আইয়ে এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরার কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুদু, তোমরা আবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুতা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ দি খাল্লা কাকু, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গীতা কারে আব্বা আম্মা তোমার দুনিয়া টানছে, তো আল্লাহ জি নবীন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবো তো জিগাও না। সুবহানাল্লাহ কইতেন না? হুদা তোমারে আনছি না তো, তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুনিয়া টানছি। আল্লাহ তারারও আনছে, আরে আরুফ রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ, বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হইল ও বুদু রাব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা কম? তাহলে আমরা আবাদত করব ওই আল্লাহর যিনি আমার মারফেরও আমারে বানাইছে, যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি সাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে। আমরা হেই আল্লাহর আবাদত করা। এখনও একটা সিহন কথা আছে, এখনও সিহন কথা হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাইন, আমরা তো আমিও তো মাদ্রাসাত পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুরতে না সার হইছে, এবার পইলেও হুজুরও ছিল। মাদ্রাসাত পড়ছে তো মার হাবা কোনো কেন? হুজুরে কোনো কেন মার হাবা? এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি, আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারে ধমক দিই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মার লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ইটে বেটে দেখালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাতি দেওয়া শুকেছে গ্লাস ভাঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত পড়ি না ফলাফায়, এখনও যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপেরে মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারারে আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হেই হবে। তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়ে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিল না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষে কোনো হ্যান হইতে তো যাইতেও পারছে। সুলতানপুরতে যাবো কেমন এই রাস্তা কি আসিলনি? কোনাচ্চা মানুষে আইসে আটছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাছাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেমনে? এখন এই মারা তখন কীটা করতো? কোরআন শরীফ পড়তো, খতম বান্যত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখিয়া এখন মার লোকে দমকাদমকি করি না। আমি না সেইদিন মাদাইয়ার উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলাম, মহিষেল মাহফিলও গেছি। পরে আমি যখন ওয়াজ করতে আসি, একটা ফলাইন না আমার কাছে একটা সিডি দিছে, কই হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কই কি মহিলা? কয় একটা মা, উনি সিডি রাখি। কীটা লেখছে? হুজুর পড়েছেন না তো? লেখছে হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপেরা লাতি দিয়া লাইছে। আর আসতে না কইবা না হুজুবিল্লাহ।
বাফেরে কিতা দিয়া লাইছে লাতি দিয়া এটা তো ফুইডা আমি তারে কইলাম এইটা কাটারে লাগছে কয় আমার শাসিয়ে তোমরা শাসির কোন ঘর কয় মাহফিলের ফিসা ঘর আমি দৌড় দিয়ে গেছি জিগাই বিডি রে কানে কানে জিগাও জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাইয়া আইছে আমার কানে কানে কয় গরুর দুধ কিয়ের দুধ গরুর দুধ আমি কই তো মিল্লা গেছে কেন আমি তো এটা আন্দাজ করছি না তে কি গরুর দুধ খাইছে কইছে এবিডি কইছে কয় হয় এবিডি বলে বুকের দুধ খাওয়াইছে না গাইয়ের দুধ খাওয়াইছে আমি কার লেগে দো গরুর খাইছ তো লাইতা লাইতি করো তে তো গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে বাইরে লাতি দিয়া লাইছে তে মার দুধ খাইলে লাতি দিল ঠিক নি রে তে মার দুধ খাইলে তার মারের লাতি দিত তার বাইরে লাতি দিতে পারলো নয় তো তা ভালো নয় তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাতি দিতে ভালো নয় যেই ফলায় বাফেরে লাতি দিয়া লাইছে আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল মন থেকেও যে বুঝে না চোখ থেকেও যে দেখে না কান থেকেও যে শুনে না তে কি এর মানুষ তো উলাইকা কাল আনআম তে হলো জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না বাল হুম আদাল তে জানোয়ারের তে আরো খারাপ ঠিক কিনা আর যা সমাজটা ধ্বংস হয়েছে রে ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায় কেজি স্কুলে ভর্তি করায় তাই কেজি স্কুলে ভর্তি হয়ে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট মিন্দাইছে এরপর আবার টাই লাগাইছে হো গিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা আর এটা ওই সুন্দর লাগে তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্দাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে এবিডি কয় কারা হেতে হে বিদেশতে জিগে কারা আমরা না পুরা বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো তুমি তোমার ফলারে সাপ বানাইছো তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো এখন তো তোমারে লাথি দেয় তোমার জামাইরে লাথি দেয় তোমার মার কথা শুনে না কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো ঠিক কিনা কও আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না দুষ্টামি করে বেয়াদবি করে দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না ছেলেরা দুষ্টামি করবো প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসে আপনার হলে আইসক্রিম খাওয়ান এটা দুষ্টামি হুজুরকে সাবধান করতেই পারে কিন্তু বেয়াদবি কারে কয় হুজুরের কাছে চুলে তো বড় কেন তাই কইছে আমার চুলে না আপনার চুল এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে এটা বেয়াদবি আব্বা তারে টুল্লা দিছে মাদ্রাসার যা কুল্লা দিছে কই গোসল করে যাইস শীতের ভিতরে তারে পানিত নামাইছে তে তো রাগ হইয়া রয়েছে কোনটা ঠান্ডার ভিতরে তাই নে মানে আব্বাই তাই নে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুধু ভাইয়া কারণ না গোসলটা করে আই না তে কষ্ট শীতের ভিতরে গোসল করে আইয়া লেফ টালকি আব্বার আঞ্জা দেয়া দেয় কয় কি কেমন লাগে শীত এটা হলো দুষ্টামি মোবাইল কিনা দিল না কে রে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল দুষ্টামি না বেয়াদবি হুজুরের লোকে তর্ক করন দুষ্টামি না বেয়াদবি আমারে মারবো আমারে কাটবো আমার চুলো কেসি লাগাই দিব আমি সিরা পাঞ্জাবি গাউতে লাগবে টান দিয়া সিরা তো দূরে এলো হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে হুজুরের এই অধিকার আছে ঠিক কিনা কও হুজুরের শাসন করতো না আমি কি অমানুষ হয়া এটা বেয়াদবি করা যাবে না আমরা বেয়াদবি করবো না আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে এখনো করতেছে আমরা যেই কথাতে শুরু করছি না আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস আমরা ইসলামকে বেচ্চা খাই না আমরা ইসলামটাকে নিজে ধারণ করি ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি ঠিক কিনা বলো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে আমাদের যারা ছোটো ভাই আছে অনেক হুজুররা দেখবেন কয় হও
কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসার দেন, আমি এটার ঘুর বিরোধী। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। তে সবদি মাদ্রাসার দিবেন, তে 5 বছর পড়ুক, সূরা কেরাতে শিক্ষা লাভ, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক, এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে ওইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি দেহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চালাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব, তে যখন মাদ্রাসাত ফিরে ইঞ্জিনিয়ার হইব তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে যখন এই মাদ্রাসাত ফিরে ডাক্তার হইব তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার পড়বে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দাদের গোসল করাইবো, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বউয়ের লেগিয়া কিটা সিসি অহনও দেয় অনেক জায়গা, মুর্দাদের গোসল করাইয়া সাবানটা দিয়ে দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব, মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগিয়া, তে ডরে ব্যবহার করে না, মুর্দারে কাফন পরাইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাম, ঠিক রে? আমরা মুর্দার কাফন নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরে দিয়ে আলো সোয়াবের লিখে, আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছ, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন ফাঁকারোলা। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয় সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে কাপড় কিনে দেয়, আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া নেন, এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে, রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়িয়া, জুহর নামাজ পড়ে পড়িয়া মসজিদে দোয়া করে কান দেয়, এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায়, এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মেসের লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ হুজুর, ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী, এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না, এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে, এই জায়গাটার মধ্যে অহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আমি আব্বা আব্বার লাগিয়া ওখান সকলে লইয়া কুতুর দোয়া করাম, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে বৌদ্ধ উনি আস্তা জীব লগেন তো কইয়া রাখছে, এখন আরও টাইমটা কিতা, এই টাইমে আমরা দোয়া করাম। একটা লোক আছেন হুজুর আমার বাপ বানাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়ে কত আসছে আর যে আব্বায় নাই, ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, ওদের দোয়া করে দেন আব্বার লেগা যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হেয়ানো 60 বছর, এহানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে এই বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক, চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন, উনি মাশাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দকার। আব্বা আম্মা নাই? আরে হ্যাঁ আম্মা আছে, আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমরা সবাই মিল্লা এই 2 নম্বরে কে আছেন 1000 টাকা, এই 3 মাসের ভিতরে 1000 টাকা দেয় না? নাই 1000 টাকা লগে অনেকে আছেন না, আনছে না। হ্যাঁ তা যদি জানতো দেওয়ান লাগবো তারা আনলই, তো অনেকে আনছে না। ঠিক আছে 1500 যে যা পারেন, একজনও খালি যাওন যেত না, ও করে 2টা টাকা দিবেন, তো কইতেন পারবেন যে আমি দিছি, এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে। আমার কয়েকজন লোক আসতে, হ্যাঁ
হ্যাঁ কয়েকজন যাও, ছেড়া যার তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা দুই দিক দিয়ে যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়ে যাও, কোনা দিয়ে যাও। 1000 টাকা রমাল লাগবে, কিন্তু হাতলে নেবে। হ্যাঁ হাতলো, রমাল লাগতো না। দিক দিয়ে একজন যাও, যাও তুমি না, রিয়াজ না, রিয়াজের দিকে আসো, রিয়াজের দিকে আসো। রিয়াজের কাছে টাকা দিয়ে রাখতে আমার আদরের, তাই আমি খুব আদর করি। রিয়াজ বউ তুই মেহনত করো না, তোমার শরীর ক্ষতি হইব। তুমি মেহনত করো না, তুমি বইয়া তো তারা টেহা তারা তুলো, তুমি এই ভিডিও চাইও না, তোমার দরকার নাই তা টেহা ধরনের। তুমি আমার আদরের জাগাত বইয়া থাও, দরকার নাই, তুমি টেহা ধরো না। টেহা ধরলে মানুষ খারাপ হয়ে যায়। আবার অনেকে ফকেটও টেহা লইয়া লায়, মাদ্রাসার টেহা নিয়ে। এই তোমরা যাও না দুই একজন, কথা বুঝা না। ওই একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি 2টা টেহা হইলেও দিয়ার, ওই বারান্দার যে তারা বইয়া রয়েছে তারাও দিব, যাও। ওইও দেন, ফকেট হাত দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতে আছে আল্লাহ। এখন আমরা দোয়া করাম, তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো। এখন দোয়া হবে আর্জেন্টিনা, তা আর্জেন্টিনাতে আইছে অন্যরকম মাহফিল, আর যান ইন্টারন্যাশনাল মাহফিল। হ্যাঁ দাও, সবাই দাও। মেয়েদের শাখা পৃথক, মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে নিশ্চিন্তে দিতে পারেন। ছেলে মেয়ে এই আলাদা, ওরা পর্দার সাথে মেয়েরা আন্তরিক পরিবেশে ওইখানে পড়তেছে। কমার্স হয়েছে, সায়েন্স তো আগের থেকে আছে। ইনশাআল্লাহ এই সুলতানপুরের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে, দাঁড়াইতে রয়েছে, আরও মাথা উঁচু হবে। সবাই মিললে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমার কোমলমতি ছাত্ররা মাওলা, এই ছোট্ট বয়সে আমরা তো বসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন। মাওলা তুমি আমার এই সোনামণিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা রাব্বে করিম। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। মাওলা মনটা কেঁদে উঠে মাদ্রাসার মাঝে, মসজিদের সামনে তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার এই পরিবেশটাকে তুমি সুন্দর করে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নাই, তুমি কোন বললে ফায়াকুন। আল্লাহ আমরা তোমার কুদরতের অনেক দৃষ্টান্ত দেখেছি মাওলা, আমাদের কলবের ইতমিনান আছে মাওলা। তুমি আল্লাহ দয়া করে আমাদের এই চাওয়াটাকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় মাওলা, মাওলা ও রব্বে করিম, তুমি ইচ্ছে করলেই পারো। এই প্রিন্সিপাল হুজুর সহ সবাই আমরা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এলাকার মানুষ সহ ভিক্ষা চাই। আমার এই তালেবুল এলেমগুলা, এই ছোটো বাচ্চাগুলারে নিয়ে আমি তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের এই অভাবটা দূর করে দাও, আমাদের এই চাহিদাটা তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি পারো, তুমি পারো, আল্লাহ তুমি পারো। আল্লাহ তুমি আল্লাহটা আমাদেরকে একটু দিয়া দাও। আল্লাহ এটা দরকার, তুমি তো দেখতেছো কত দরকার। আল্লাহ তুমি কবুল করো। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের ভিতর অনেকেই অসুস্থ। আল্লাহ, আল্লাহ বয়সের ভারে আমি যৌবনে দীপ্ত প্রাণ যাদেরকে দেখেছি, আজকে তারা হিসাব করে চলা লাগে। মাওলা তুমি আল্লাহ আমাদেরকে আরও বেশি দিন, যতদিন বেঁচে থাকবো, একেবারে নিবেদিত প্রাণ হইয়া হিসাব ছাড়া তোমার পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো। আল্লাহ আমাদেরকে কবুল করো, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সলেহা জাহেদা বানাইয়া দাও।
আয় আল্লাহ আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে তুমি নাক্কার পরহেজগার চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে আরও দূরদর্শী বানাও। আল্লাহ তাদের যা নুকসানি আছে কামালিয়ত দান করে দাও। আল্লাহ দেশ ভাবনা তাদের অন্তরে আরও বেশি করে বাড়িয়ে দাও। আয় আল্লাহ সবাই মিলে সোনার বাংলা করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ দাখিল পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা চলতেছে। আয় আল্লাহ তুমি আমাদের আদরের ছাত্রছাত্রীদেরকে কামিয়াবি নসিব করে দিও। পরীক্ষার হলে প্রশ্নপত্র তাদের জন্য সহজ করে দিও। এলমে লাদুনি তাদেরকে দান করে দিও। আমিন আমিন আমিন। আগামীকালকেও মাহফিল হবে। আল্লাহ বড় বড় আলেমরা আসবেন, মাগরিবের পরে এই বড় বড় আলেমরা আলোচনা হবে, আসবেন, অনেক ওলামায়ে কেরাম থাকবেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবি রে মন, এমন ঘরে শুবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহ
হুম্মাস وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম দ্বীনি শিক্ষাপীঠ 1940 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2026 সাল পর্যন্ত যে দ্বীনি প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি করেছেন। মাইকটা আগের জায়গায় নাও, আগে যেমন ছিল ওই রকম করো মাইকটা। যে প্রতিষ্ঠান যৌথভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দিনদার পরহেজগার দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য, সেই প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সুলতানপুর কামিল মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসে 21 এপ্রিল রোজ মঙ্গলবার, যিনি আজকের এই আয়োজনে আসরের পরে মুবারক সময়ে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়িয়ে আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান, দিন প্রচার প্রসারে যিনি ভূমিকা রেখে চলেছেন, আমার প্রিয় ভাই হযরত মৌলানা কবির আহমদ শাহ, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনি আমার সরাসরি উস্তাদ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আল্লামা হযরত মৌলানা অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আল মাদানী। আজকে আরও আলোচনা করেছেন জোহরের পরে মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, দ্বিতীয় দিন অনেক বক্তারা থাকবেন। উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা এবং আমার আদরের, যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি, কোমলমতি শিক্ষার্থীরা, যারা আমাদের চাইতে গৌরবোজ্জ্বল অবদান রাখবে এই দেশে, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন রচনা করি,
আদরের ছাত্রছাত্রীরা, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, বিশেষ করে মাদ্রাসার আসাতাজায়ে কেরামদের মাঝে এখন উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক। সেই ছোটোবেলা থেকে একসাথে মিশেছি, চলেছি। আমাদের অধ্যাপক আলী আশরাফ খান, অন্যান্য আসাতাজায়ে কেরাম যারা আছেন, সম্মানিত উপস্থিতি, জুহরের পরে মুহিবুল্লাহ মাহবুবী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আসর থেকে মাগরিব সময়টা কম, আমি একটু সময় নিয়ে কথা বলি। আমি চেষ্টা করি আমার কথাগুলো মানুষ যেন সহজ করে বুঝে। এটা নিয়ে আমার যেমন প্রশংসা আছে, আবার আমি এমন করে বলি কেন, এটা নিয়ে আবার অনেকের কথাও আছে। কিন্তু এক একজনের এক একটা লক্ষ্য থাকে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষের সাথে আমার চলাচল, আমি যদি কঠিন কঠিন কথা বলি আর আমার শ্রোতারা যদি না বুঝে, এটাকে আমি কখনো অ্যালাউ করি না। আমি পছন্দও করি না, আমার বিবেকে এটা ধরে না। আমি অনেক সুন্দর করে বললাম, কিন্তু গ্রামের মানুষ যদি কয় বেটারে চিনি নাগেশের মুস্তাক ফয়েজি, তখন এটা হাসির জিনিস হবে। এই জন্য আজকে আমি প্রাউড ফিল করছি, আজকে আমি গর্ববোধ করছি, আনন্দিত এই জন্যে। গত বছর এত ছাত্র উপস্থিত ছিল না, এবছর নিশ্চয়ই আমাদের উস্তাদজি, আমাদের প্রিন্সিপাল হুজুর এটা দরকার। তারা তো আর সবসময় মাহফিল শোনার সুযোগ পায় না, তো গ্রামবাসী তেমনি আসবেই। কিন্তু মূলত ছাত্রদার থাকলে ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা যায়, তাইলে এইটাও একটা ক্লাসের মতো হয়ে যায়। তো তোমরা যারা ছাত্ররা আছো,